আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে কাঁচা কাঁঠালের একটি খুবই মজাদার এবং ইউনিক একটা রেসিপি শেয়ার করব, যেটার নাম কাঁঠালের কোপ্তা অথবা কারি। খুব সহজেই এই রেসিপিটি তৈরি হবে আর খেতে ভীষণই মজা হবে। তো চলুন এই সহজ রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমরা দুটো মশলা তৈরি করে নিব, যার জন্য এখানে ব্লেন্ডার জারে আদা, রসুন এবং মরিচ দিয়ে এরকম হাফ ব্লেন্ডার করে নিয়েছি। এখন আরেকটা মশলা তৈরি করে নিব। এজন্য সেম জারেই দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো এলাচ, গোলমরিচ এবং হাফ জয়ফল। এই সবগুলো উপকরণকে খুব ভালো করে এরকম মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে আমি আগে থেকে লবণ দিয়ে কিছুটা পরিমাণ কাঁঠাল সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে আদা রসুনের যে হাফ পেস্টটা আছে তার থেকে হাফ চামচ দিব পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/3 স্পুন হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া এবং 2 চামচ বেসন। এখানে বেসনটা একবারে ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে পরিমাণ মতো ব্যবহার করতে হবে। আমি প্রথমে 2 চামচ দিয়েছি, মাখানোর পরে আমার আরেকটু প্রয়োজন হয়েছে তাই আমি আরও 2 চামচ দিব। এইভাবে এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে এর থেকে ছোট ছোট বল তৈরি করে নিব। এইভাবে কোফতার সবগুলো বল তৈরি করে নিব। সবগুলো বল তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম হাই হিটে তেল গরম করে নিয়েছি এবং সবগুলো কোফতার বল এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এরকম একটা কালার চলে আসলে বুঝতে হবে বলগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে হাফ টিস্পুন দিব গোটা জিরা এবং একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে হালকা করে বেটে রাখা আদা রসুন মরিচের পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে ব্লেন্ডার করে রাখা পেঁয়াজের মশলাটা দিয়ে এই মশলাটাকে আগে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুন জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা খুব ভালো করে এর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। কোফতার বলের মধ্যে আগে কিছু পরিমাণ মশলা দেওয়া আছে, তাই এখানে মশলা কম ব্যবহার করব। এখন দিব টমেটো পিউরি। এখানে আমি 2টা টমেটোর পিউরি করে নিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে আর কিভাবে ফুটছে। এই অবস্থায় বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। কোফতাগুলো দেওয়ার পরে পানিটা অনেকটা টেনে নেবে, এই জন্য একটু পানির পরিমাণ বেশি দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তৈরি করে রাখা কোফতার বলগুলো এই পানির মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো বলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি একটা আপনাদের ভেঙে দেখাই ভেতরটা কত সুন্দর সফট হয়েছে। এখন ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর দেখুন এর ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটি দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। এই অবস্থায় দেখুন এই কোফতার গ্রেভিটা কতটা ঘন হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ, আমাদের কোফতাটা রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন এই কোফতাটি আপনারা রুটি, ভাত অথবা পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। কাঁচা কাঁঠাল দিয়ে এইভাবে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। অবশ্যই আপনাদের এটি ভালো লাগবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।